অনেকদিন বাড়িতে ছিলাম না, কিন্তু আমার গাছগুলো ফুলে ফেঁপে উঠেছে। যেন কিছু কিছু পাতা এদিক ওদিক চলে গেছে। কোনো গাছের শেপটা নষ্ট হয়ে গেছে। এগুলো আজকে ভাবলাম একটু সময় পেয়েছি যখন এগুলো একটু করি। সবথেকে যেটা এটা নলিনী পাম যেটা বলে, আসলে পনিটেল। আর এখানে রয়েছে কিছু আমার ঝাউ, যেগুলো পরবর্তীকালে আমি চিন্তা ভাবনা করেছি অন্যরকম কিছু করব। আর এখানেও একটা অ্যাডেলিয়া ছিল, সেটা একটু শুকিয়ে গেছে, সেগুলোকেও একটুখানি কাটিং করব। গাছটা বেঁচে আছে এখনও। আর এখানে একটা ডোরান্টো ছিল, তা যাই হোক এগুলো একটু সেভ করব। আর এখানে যে আম গাছটা দেখছেন, এটা লাল রঙের আম হয়। গাছের টবটা ভেঙে গেছিলো, টবটা পাল্টে নিলাম। এখানে একটা সিলভার পাম রয়েছে। এটা আমার বাড়ির বাইরের দিকের একটা ছোট গলিতে, গলির ওপরে এই কটা গাছ আমি এখানে রেখেছি। তা এইগুলো একটু সাজাবো গোছাবো, তার আগে এখানে নলিনী পাম যেটা রয়েছে সেটাকে আমি একটু শেপ দিচ্ছি। এরমভাবে শেপ দিয়ে নিচ্ছি। দিলে বেশ দেখতে ভালো লাগবে। যেগুলো এদিক ওদিক হয়ে রয়েছে পাতাগুলো, সেগুলো সরে যাবে। জায়গাটাও অত বেশি লাগবে না। তাই এখানটায় এরকমভাবে করে নিচ্ছি। এই গাছটা সাধারণত খুব যে রোদ লাগে তা না। আমার এই জায়গাটা খুব একটা রোদ আসে না, কিন্তু খুব সুন্দর গাছটা হচ্ছে। কডিক্সটা দেখুন, খুব সুন্দর মোটা হয়েছে। এছাড়া আরেকটা আমার এরকম রয়েছে পনিটেল বা নলিনী পাম। তা সেটা পরে আপনাদের সাথে দেখাবো, সেটা অন্য সাইডে রয়েছে। তাই আজকে এইটুকু জায়গার কাজটাই আমি করছি। আর সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তা আমি এটা করে ফেললাম, এরকম লাগছে এখন দেখতে। এরপরে যেটা করব, এখানে যে অ্যাডেলিয়াটা ছিল, এটা খুব ঝিরিঝিরি পাতা হয়। অ্যাডেলিয়াটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু গাছটা আমার নষ্ট হয়ে গেছে। কাঁচা আছে, জানি না এটা আবার হবে কিনা। তাও এইভাবে এটাকে কেটে শেপ দিয়ে নিলাম। এখন এখানে যে গাছগুলো রয়েছে এর পিছনটা একটু রং করলে ভালো লাগে, কিন্তু এখন আর রং করা হবে না। পরে এই পিছনটা রং করতে হবে আস্তে আস্তে, তাহলে এই জায়গাটা আরও সুন্দর লাগবে দেখতে। এটা আমার ক্রিসমাস ট্রি। আর দেখুন কি সুন্দর হয়েছে গাছটা। এটা 6 ইঞ্চি একটা পটে বসানো রয়েছে। আর পটটা দেখুন কতটুকু। আর এখানে এই যে কিছু গাছ শুকিয়ে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। পটটা আমার ছোট্ট, দেখুন এইটুকু পটে গাছটা এত সুন্দর হয়ে রয়েছে। খুব একটা যত্ন করতে হয় না। আপনারা যদি একটা এনে বসান, এটা ইনডোরে খুব ভালো হবে। আমি বলছি এই জায়গাটা আমার খুব একটা রোদ আসে না, কিন্তু দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে। আমি ওটাকে কোণায় রেখে দিলাম। এখন এখানে স্নেক প্লান্ট রয়েছে। আর এখানে যে বোতলগুলো দেখছেন, এগুলো সব অর্গানিক খাবার আমার এখানে তৈরি করে রাখি। এখানটা যেহেতু ছাওয়া আছে তাই এখানটায় রেখে দিই। আর এখানে তো একটা জিজি প্লান্টও রয়েছে। এখানে আর একটা এটা স্নেক প্লান্ট আছে। এগুলো খুব বসি টাইপের হয়ে যায়, আর দেখতে দারুণ লাগে। আমি এইখানটায় এইভাবে সাজিয়ে নিলাম। এই ঝাউগুলোও রয়েছে। এরপরে আরও কটা গাছ রয়েছে, আমি একটু ছেঁটে নেবো, নিয়ে সেগুলোও এখানটা একটু রাখবো। তা এর মধ্যে আমার এই পামটাকে একটু এই দিকটা সরিয়ে দিই, তাহলে ভালো লাগবে। সাজাতে গোছাতে খুব একটা আমি পারি না সাজিয়ে রাখতে। একটা বাগান দেখে এত সুন্দর সাজানো খুব ভালো লাগে দেখতে। এখন যেটা, এটা পাইন গাছ। পাইন গাছটাকে আমি একটুখানি অন্যরকম শেপ দিতে চাইছিলাম, কিন্তু কিছুদিন না থাকায় ওরা ওদের মতো করে বেড়ে গেছে। তাই গোড়াটাও বেশ সুন্দর হয়েছে। দেখুন গোড়াটা বেশ মোটা-সোটা হয়েছে, ভালোও লাগছে। আর এই কিছু কিছু পাতা এখানে শুকিয়ে গেছে। এদের বেশ পাতাগুলো সরু সরু আর শুকিয়ে যায়। তা সেগুলো পরিষ্কার করে দিলাম, আর কিছু কিছু ছেঁটে দিচ্ছি। এই যে অংশগুলো না, এগুলো আমার ফেলতে ভীষণ মায়া লাগে। তাই আমি এখানে ওখানে গুঁজে দিই। এই যে ঝাউগুলো দেখছেন, এইগুলোও আমি গাছ থেকে কেটে এই জায়গায় একটু সাদা বালিতে দিয়ে দিয়েছিলাম। সব গাছগুলোই আমার হয়ে গেছে। আমি দেখাবো পরে যে কতটা করে শিকড় বেরিয়েছে। তাই এখানটা এখন রাখি, পরে দেখছি ওটাকে কোথায় বসানো যায়। আর এখন আমি এখানে এইটাকে বসিয়ে রাখলাম। নিচেটা একটু হলুদ দিয়েছিলাম, যাকগে হলুদও গাছটার গোড়ায় দিয়ে দিলাম। হলুদ ফাঙ্গাস ধরতে দেয় না। আর এখানে এইভাবে রাখলাম। এরপরে আরেকটা গাছ আছে, সেটাকে আমি শেপ দেবো। এখানে আছে একটা ডোরান্টো গাছ, এও এর মতো করে বেড়ে গেছে। এটাকে একটা রূপ দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি নেই, এরা এদের মতো করে বাড়তে শুরু করে দিয়েছে। তাই এটাকে আবার কিছুটা শেপ দেবার আমি চেষ্টা করছি। দেখা যাক কতটা কী হয়। এই যে এইভাবে আমি কেটে দিচ্ছি। কোনো ব্যাপার নয়, গাছের
পুনিং করাটা আপনাদের মনের মতো করে যদি করে দেন, দেখবেন এই গাছও খুব সুন্দর শেপটা হয়ে যাবে। আমি এরকম করে ধরে নিলাম, যেমন করে চুল কাটা হয়, চুল কাটতে লাগে সেই রকম করে আমি ধরে ধরে এগুলোকে করে দিচ্ছি। দেখুন, আর কিছুদিন পরে দেখবেন এটা খুব সুন্দর শেপ নিয়েছে। এইভাবে ধরে ধরে আপনারা যদি করে দেন, তাহলে এই ডোরান্টো গাছগুলো টপিয়ারি তৈরি করা যায় খুব সুন্দর। তা আমারও ইচ্ছা আছে একটা টপিয়ারি করব। এটাকে এইভাবে ছেঁটে দিলাম, একেবারে যেমন চুল কাটে ধরে একেবারে ছেঁটে দিলাম, কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, এই যে গাছের ডালগুলো কাটা পড়লো, এগুলো আমার ভীষণ ফেলতে মায়া লাগে। আমি এর জন্য বাড়িতে বকুনিও খাই। এই গাছগুলো না ফেলতে ফেলতে আমার অনেক জড়ো হয়ে যায়। তার জন্য আমি বকুনিও খাই, কারণ এই গাছগুলো তো সাজাতে হবে, সময় পেয়ে উঠি না, এখান ওখান গাছগুলো পড়ে থাকে। তাই এই গাছগুলোকেও আমি নিয়ে নিলাম, নিয়ে এগুলো ফেলবো না। এখানে যে পাইনটা রেখেছিলাম সেটা আগে বসিয়ে দিচ্ছি, এর মধ্যিখানে আমি ভালো করে বসিয়ে দিলাম, আর ডোরান্টোগুলো এর পাশ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা শুধু সাদা বালি আছে, একটু মাটি আছে মেশানো, এটাতে এরকমভাবে বসিয়ে দিলাম। এরপরে এতে একটু জল দেবো, জল দিয়ে এই জায়গাটাতে রেখে দেবো, কারণ এখানটা খুব একটা রোদ আসে না। তাই এই জায়গাটায় রেখে দেবো, আশা করি গাছগুলো ধরে যাবে। আর যদি ধরে যায় অবশ্যই আপনাদের আবার দেখাবো, শেয়ার করব, কারণ আপনারা আমার ইউটিউব ফ্যামিলির সদস্য, আপনাদের না দেখিয়ে কিছু ভালো লাগে না। তাই যাই করি সেটা আপনাদের সাথেই শেয়ার করি, আর আপনারাও সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেটাতে আমি আরও অনুপ্রেরণা পাই। যেটা আমার খারাপ হয় সেটা বলেন, যেটা ভালো হয় সেটাও বলেন, এটা খুব ভালো লাগে শুনতে। তাই এইভাবে এখানটা গুছিয়ে একটুখানি কোনো রকমে রেখে দিলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে ১ম ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।